আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 178 থেকে নিয়ে 183 পর্যন্ত তেলাওয়াত করা হবে এবং তারপরে তার বাংলা তর্জমা করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم إذا آحدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص بالقتل الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص زنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে, এবং ভালো কাজ হলো এই যে ঈমান আনে আল্লাহ ও শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে।
স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। এটি তোমাদের রবের পক্ষ থেকে হালাল কারণ ও রহমত। সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর হে বিবেক সম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। তোমাদের ফরজ করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে পিতা মাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায় ভিত্তিক ওসিয়ত করবে। এটি মুত্তাকিদের দায়িত্ব। অতএব যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে, তবে এর পাপ তাদের হবে। যারা তা পরিবর্তন করে, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আসসালামু আলাইকুম।